আসসালামু আলাইকুম। তো হাইব্রিড ফ্র্যাগমেন্টেশনের মধ্যে আমরা কি করব, হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন কি ধরনের হয়, আমাদের এখানের মধ্যে মিক্স থাকতে পারে, অর্থাৎ হরিজন্টালও থাকবে, ভার্টিক্যালও থাকবে। আমরা আগে কিন্তু হরিজন্টাল এবং ভার্টিক্যাল রিডাকশন দেখে এসেছি। তো এখন এখানে দুই ধরনের ডাটাই রয়েছে। তো দেন আমরা এখন কি করব, এই যে হরিজন্টালও ডিভাইড করব, ভার্টিক্যালও ডিভাইড করব, অর্থাৎ আমরা হরিজন্টাল ফ্র্যাগমেন্টেশনও করব, ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশনও করব। তো এখন আমাদের ইএমপি টেবল দেওয়া রয়েছে। ইএমপি টেবলকে আমরা তিনটা টেবলে ভাগ করলাম। আমরা ইএমপি 1 এর মধ্যে রাখলাম E4 থেকে যারা ছোট অথবা সমান, দেন E4 থেকে যারা বড় তাদেরকে ইএমপি 2 এন্ড ই নং এবং টাইটেল, অর্থাৎ এই দুইটা আমাদের কি বলেন তো, এই দুইটা আমাদের মূলত রো ওয়াইজ। তাহলে রো ওয়াইজ যেটা করেছিলাম সেটা হরিজন্টাল, আর এই যে 3 নাম্বারটা সেটা আমাদের ভার্টিক্যাল। তাহলে দেখেন এখানে কম্বাইন, তাহলে দুইটা ফ্র্যাগমেন্টেশনে কম্বিনেশনে আমরা হাইব্রিড ফ্র্যাগমেন্টেশনটা করে থাকি। তো এখন আমরা যদি এটাকে জয়েনিং করাতে চাই তখন আমরা রিডাকশন, অর্থাৎ হরিজন্টালের ক্ষেত্রে আমরা কি ইউজ করতাম, ইউনিয়ন, আর যেটা আমাদের ভার্টিক্যাল সেটার জন্য আমরা ইউজ করতাম ন্যাচারাল জয়েন। তো এইভাবে আমাদের যদি ফুল টেবলটা আবার পেতে হয় তখন আমরা এভাবে পেতে পারবো। তো এখন আমরা দেখি যে আমাদের এটার কাজ কি। তাহলে হাইব্রিড ফ্র্যাগমেন্টেশনের মধ্যে আমাদের তিনটে স্টেপ রয়েছে আমাদের হাইব্রিড ফ্র্যাগমেন্টেশনটা পাওয়ার জন্য। একটা রিডাকশন করার জন্য, তাহলে হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন থেকে রিডাকশন করার জন্য আমাদের তিনটে স্টেপ। একটা রিমুভ এমটি রিলেশন, যেটা আমাদের খালি, অর্থাৎ আমাদের এখানে কোনো কাজই নেই, সেটা এমটি, যেটা খালি থাকবে সেটা বাদ দিব। দেন ইউজলেস, অর্থাৎ যেটা আমাদের কোনো কাজই নেই সেটা বাদ দিয়ে দিব। দেন ডিস্ট্রিবিউট জয়েন্টস ওভার ইউনিয়নস, অর্থাৎ আমরা ইউনিয়ন অপারেশনের মাধ্যমে ডিস্ট্রিবিউটেড জয়েন্টগুলোকে নিয়ে আসবো অ্যান্ড এলিমিনেট করবো ইউজলেস জয়েন্টগুলোকে। তাহলে এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো আমরা এক্সাম্পলের মধ্যে যদি দেখি আমাদের কি করছি, আমরা ই নং যারা E5 তাদেরকে এখানে খুঁজছি। তো ই নং যারা E5 তাদেরকে খোঁজার জন্য আমরা যদি নর্মাল একটা কোয়েরি গ্রাফ রাখি তাহলে ইএমপি এবং E1 যেটা ছিল তারা কি ছিল, হরিজন্টালকে আমরা জয়েনিং করাতাম ইউনিয়ন দিয়ে, আর যেটা ইএমপি 3 ছিল সেটা আমরা কি করেছিলাম, ভার্টিক্যাল করেছিলাম। তাহলে এই দুইটাকে আমরা জয়েনিং করিয়েছি কি ন্যাচারাল জয়েন অপারেশন দিয়ে। তাহলে এভাবে আমরা কি করলাম যে এইগুলো থেকে আমরা আমাদের রেজাল্টটা খুঁজে নিয়ে আসছি। তো এখন যদি আমরা দেখি যে এখান থেকে আমরা এখন রিডাকশন অপারেশনটা করব। তাহলে আমাদের স্টেপ 1 কি ছিল, আমরা স্টেপ 1 এর মধ্যে এমটি যেগুলো থাকবে তাদেরকে বাদ দিব। তো রিমুভ এমটি রিলেশন, তাহলে এমটি রিলেশন কি, আমাদের ইএমপি 1 এর মধ্যে কি ছিল যে E4 থেকে যারা ছোট অথবা সমান তারা ছিল, কিন্তু আমরা খুঁজছি E5 কে। তাহলে E5 কি এখানের মধ্যে রয়েছে, না, ইএমপি 1 এর মধ্যে কিন্তু E5 থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে ইএমপি 1 কে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা ইএমপি 1 কে বাদ দিয়ে দিতে পারি। তাহলে ইএমপি 1 কে বাদ দিলে আমাদের জাস্ট ইএমপি 2 থাকবে এখানে, আর জয়েনিংটা লাগছে না, আমরা জাস্ট ইএমপি 2 এন্ড ইএমপি 3 টা রেখে দিতে পারি। দেন সেকেন্ডটা আমাদের কি, রিমুভ ইউজলেস রিলেশন। তাহলে ইউজলেস রিলেশন যদি আমরা রিমুভ করতে চাই তখন আমাদের দেখেন যে উই অনলি ওয়ান্ট নেম EMP3 হুইচ হ্যাজ টাইটেল, অর্থাৎ আমাদের যেটাতে টাইটেল থাকবে আমরা জাস্ট সেটাই নিতে যাচ্ছি। সো EMP3 ক্যান বি রিমুভড, অর্থাৎ আমাদের যে আমরা সার্চ করছি সেটা কি, সেটা E5। E5টা কি, ই নং, অর্থাৎ আমাদের ই নং এন্ড আমরা এখান থেকে এমপ্লয়ীদের নেমটা বের করতে যাচ্ছি। আমরা উই ওয়ান্ট নেম, অর্থাৎ এমপ্লয়ীদের নেমটা। তাহলে আমরা যেটা E3 টেবল, EMP3 টেবল করেছিলাম সেটার মধ্যে আমরা কি লিখেছিলাম, সেটার মধ্যে আমরা লিখেছিলাম ই নং এবং টাইটেল, ই নং এবং আমাদের টাইটেল। তাহলে আমাদের এখানে কি টাইটেল লাগছে, আমাদের কিন্তু এখানে টাইটেল লাগছে না, আমাদের জাস্ট লাগছে নেমটা। তাহলে আমরা ইএমপি টেবলটার থেকে সার্চ করা মানে ওয়েস্ট, তাহলে আমরা ইএমপি টেবলটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কাকে বাদ দিলাম, EMP1 কেও বাদ দিয়ে দিলাম, EMP3 কেও বাদ দিয়ে দিলাম, অ্যান্ড আমরা জাস্ট এখানে সার্চ করবো কাকে, EMP2 কে। তাহলে আমরা জাস্ট এখানে আমাদের ফাইনাল যে গ্রাফটা সেটা হবে এটা। তাহলে এভাবে আমরা কি করতে পারি, রিডাকশন ফর হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন, আমরা হাইব্রিড ফ্র্যাগমেন্টেশন থেকে এভাবে রিডাকশন অপারেশনটা করতে পারবো।